ছোট মা, আমি খাবো, আমার খিদা লাগছে। আমার কিছু ভালো লাগে না, আমি রাস্তায় দেওয়া যায়। ছোট মা, আমার খিদা লাগছে। ছোট মা, আমি খাবো। এই খরম দাদা কি হইছে? হ্যাঁ তোর তো কোনো কাজ কাম করতে পারি না। কাজ কাম তো বাবু বাপ মা তো মরে গে পয়সা গেছে, আপরটা ফালাই থেকে গেছে আমার ঘরে পর। হ্যাঁ ঘরের মধ্যে জায়গা হয় না, আই না তুই গোয়াল করে, তারপরও ও শব্দে পুরো বাড়ি ঘর কাইপা উঠে। এই এত খাওয়া খাওয়া করিস কেন লিগা? ছোট মা, আমার খাইতে দাও, আমার খিদা লাগছে। কোনো খাওন নাই তোর, তোর কোনো খাওন টাউন দিতে পারবো না। আমি কালকে সারাদিন খাই নাই, আজকাল সারাদিনও খাই নাই, আমার খাইতে দেও না। খাইতে দেবো, তুই ভিক্ষা করে খাইতে পারিস না? যা ভিক্ষা করে খা যা। আমি ভিক্ষা করে খাবো, তুমি আমার খোলা দাও। আমি আর তোমাকে বাড়িতে যাবো না, তুমি আমার খোলা দাও। হ্যাঁ সত্যি মতো তাহলে ঠিক বন্ধন খুলে দেবো না? কোনো বন্ধন খুলে না, আমার কি বোকা ভাবছো তুমি? হ্যাঁ এই যে আমি ঠিক কথাছি, একটু চিল্লাচিল্লি করবি না, কোনো শব্দ যেন আমার কানে হয় না, কয়ে দিল। এখন কিন্তু এসব খবর আসে। আমি খাবার খাবো, ছোট মা। আমার খাইতে দেয় না, আমার কালকে খাইতে দেয় না, আজকেও খাইতে দেয় না, আমার খাইতে দেয় না, আমি খাবার খাবো। ও বুঝতে পারছি, তুই কান্না করিস না, আমি আমাদের বাড়ি থেকে তোর জন্য খাবার নিয়ে আসতেছি। সত্যি তুই আমার লেগে খাবার আনবি? তাড়াতাড়ি খাবার আন, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বয়, আমি খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে, যা তাড়াতাড়ি যা, আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। দেখি তো, এখন আর কান্না করিস না, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমাদের খাবার নিয়ে এসোস, দে আমার খাবার দে, আমার খাবার দে। জানোস ওরা না আমার প্রতিদিনই মারে, আমার না খাইতে দেয় না, কালকে আমার খাইতে দেয় না, আজকে আমার খাইতে দেয় না। আচ্ছা ঠিক আছে, তুই এখন মন খারাপ করিস না, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, তাই না? তোর তো হাত বাঁধা, তোর হাতে ময়লা হচ্ছে, তুই তো এমন করে খাইতে পারবি না। দাঁড়া, আমি তোর খাওয়াই দিতেছি। ঠিক আছে, দে। কিরে রায়না, তুই এটা কি করতেছস? তুই এমন ভাব দেখাইতেছস ওরা বলে আমরা খাইতে দেই না। হ্যাঁ এই এত পিরিত কিসে? হ্যাঁ সি 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 সি, শেষ পর্যন্ত পাগলের সাথেও ফষ্টি নষ্টি না। বিষয়টা তোর বাপ মার কানে দিতে হইব। খারা কই গো, কই গেলে তুমি? দেখো হিনি কি ফষ্টি নষ্টি চলতেছে। কি হইছে? এই কি ব্যাপার, তুই এখন এইভাবে সুস্থ রইছস? হ্যাঁ এই তুমি কি ওর ওষুধটা খাও না?
ওষুধ তো খাওয়াই কিন্তু কাজ হয় না কেটে তো আমি বুঝতেছি না। কাজ হয় না, ওষুধ খাইলে তো খালি ঘুম পাড়ার কথা আর পাগলামিটা বাড়ার কথা। এটা দেখি সুস্থ। আহা তুমি চুপ করো তো, কার সামনে কি কর না কর এই তো বাচ্চাজি ও একটা পিরিত দেখাইতে হবে না। পাশের বাড়ির মেয়ে আইছে পিরিত দেখাইতে। এই যে হ্যাঁ পিরিত কইরা সুহাগ করে খাওয়াই দিতেছে, এত পিরিত করতে কাছে হ্যাঁ পাগল জাতে মাতাল তালে ঠিক। এই পাগল হয়ে আবার কি আর প্রেম প্রীতি? ওই পাশের বাড়ি মেলাকে প্রেম করা শুরু করছস? ছোট বাবা, তোমরা সবসময় আমার লোক এরকম করো। আর ছোট মাত্র সারাদিন আমার খাইতে দেয় না, কালকেও দেয় নাই, আজকেও দেয় নাই। আর ওই বাড়ির থেকে ও একটু খাবার নিয়ে আইছিল, তাই আমার কেমন করে মারলো। এই তোর খাবার দেবো কে? তুই মরতে পারস না? আপন বিদায় হলে তো বাসি। চলো, চলো। কি বলবো, আমি না একটা জিনিস মাঝে মাঝে ভাবি। এই দেখ দিয়ান পোলাটা কত সুন্দর আর কত সুন্দর চেহারা। দেখ ওরে মিমের বাপ মাও কিরকম পাগল বানায় বাড়িতে রেখে দিচ্ছে। হ্যাঁ তুই ঠিক কইছস, ওর ওষুধ খাওয়ায় একবার পাগল বানায় হারাইছে। সবকিছু সম্পত্তির লোভেই করছে, তাই না? হ্যাঁ মানুষ কতটা খারাপ, তাই না? হ্যাঁ মিমের বাপ মাও কতটুকু লুবি। দেখ লুবের কারণে মানুষটা পাগল বানায় রেখে দিচ্ছে। ওরা তো ইবলিশ শয়তানের চেয়েও বেশি। এই আমরা শয়তান না? এই কি শয়তান আমরা? হ্যাঁ ওই শোন, ও একটা পাগল, আর আমরা কেন দেখাশোনা করবো? হ্যাঁ আর আমরা কেন খেতে দিব? আমরা ইবলিশ না খারাপ। আজকে যদি আমার বাপের কাছে না কইছি আমি দেখিস তো খালি। মিম এত চিল্লাইস না, তোরাই তো দিহানে পাগল বানায় রাখছস। হ্যাঁ আর তাছাড়া পাগল বানায় গোল করে রেখে দিছা। তোরা তো সুন্দর করে থাকো, তোকে ঘরে কিছু থায় না। আর এগুলা মানুষের মতো ব্যবহার না। কি তোর এত বড় সাহস? তোরা আমার মা বাবারে কইতাছস আবার আমার লগে নিয়ে কইতাছস যে আমরা কি লবি? দাঁড়া, এর বিচার যদি আমি না করছি দেখিস তো। আমার নাম মিম না। এই মিম তুই যা তো যা। ঠিক আছে যাইতাছি। আমি আমার বাবার কাছে না কইছি না তখন বুঝিস বোতলে করে ঠিসি বানাই দিবি। ওই ওই কি হইছে রে, কি হইছে? আরে কইস না, এই যে মিমের পরিবার দিহানে ওষুধ পানি খাওয়ায় এবার পাগল বানায় রাখছে। আর এই কথা কইছি আর ওর গায়ে ফসকা উঠছে। হ্যাঁ আমিও দেই খাইলাম, রায়না ওরে বাদ দিছে দেখা, তার জন্য রায়নারে অনেক অপমান করে তাড়ায় দিছে। তাহলে বুঝোই ওকে ফ্যামিলি কিরম খারাপ। এর কিছু একটা ব্যবস্থা করা লাগবে। হ্যাঁ বিকল্প এখন বাড়ির দিকে চল। হ্যাঁ চল, ওই তুই তাহলে বাসায় যা। আচ্ছা চল। ঠিক আছে। কি রে স্নেহা, তোর মন খারাপ? না কিছু হয়নি, আমি তো বুঝতে পারছি কিছু না কিছু হয়েছে। আমারে বল। আসলে হয়েছে কি, দিহানের জন্য না আমার খুব খারাপ লাগতেছে। দিহানের চাচা চাচি আর ওই শয়তান মিম, ওরা তিনজনে মিলা দিহানরে আবল তাবল ওষুধ খাওয়াইয়া পাগল বানায় রাখছে। জানোস আজকে সকালে না ওরা তিনজনে মিলা দিহানরে মারছে। আমগো বাড়ি থেকে ওর কান্নার শব্দ শোনা যেতেছিল, ও চিৎকার করতেছিল। আমার খুব খারাপ লাগছে। আর ছেলেটারে তো খাইতেও দেয় না, গোয়াল ঘরে শুইতে দেয়। আমার এসব আর সহ্য হয় না রে। আমার না ওর লেগে খুব মায়া লাগে, কিন্তু আমরা তো পাড়া প্রতিবেশী, আমরা আর কি বা করতে পারবো ওর জন্য? আমরা তো বাড়ি পর্যন্ত যাইতে পারি না। ওই মিম, ওই শয়তান মিম সবসময় আমাদের সাথে দুর্ব্যবহার করে যদি আমরা ওই দিহানের সাথে মিশতে যাই। কিন্তু একটা কথা কি জানোস? শোন, রান্না প্রত্যেক দিন লুকায় লুকায় দিহানরে খাবার দেয়। কি তাই নাকি? শুনে খুব খুশি হইলাম। রায়না এই কাজটা অনেক ভালো করতেছে রে। আচ্ছা রায়না যে ওর খাবার দেয় এটা যদি মিম জানতে পারে বা ওর ফ্যামিলির কেউ জানতে পারে তাহলে তো আরো সমস্যা হবো, তাই না? আরে ও কি সবার সামনে দেয় নাকি? ও তো লুকায় লুকায় দেয় যেন কেউ না দেখতে পারে। তারপরেও যদি হুট করে কেউ দেখতে পারে তাহলে তো সমস্যা একটা হবই। কিন্তু দেখি এইভাবে আর কতদিনও চলতে পারে। ও বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, চল ঘুরে আসি। চল। এই না ভালোই হইলো তোর সাথে দেখা হয়ে। তোর একটা কথা বলার ছিল। কথা? কি কথা বল? তুই কি জানোস দিহানরা একটা ভদ্রলোক খুঁজতেছে,
দেখা তো মনে হলো অনেক কোটিপতি। কি বলিস, দিহানকে খুঁজছে? কিন্তু কেন? ও তো এখন একেবারে পাগল, ওকে দিয়ে কি করবে? কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা ওই ভদ্রলোকটারে দিহানের বাসার রাস্তা দেখাই দিছি, কিন্তু ওনারা তো সাথে করে নিয়ে গেলাম না। ওই মিম কিংবা দিহানের চাচা চাচির সাথে যদি দেখা হয় তাহলে তো উল্টা পথ দেখাই দিব। কি বলিস, এটা তো অনেক সাংঘাতিক তাহলে একটা ব্যাপার। একটা কাজ কর, তোরা ওইদিকে যা আর আমি এদিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল। আমো দাঁড়াও, তোমার বাসা কি এই গ্রামে? হ্যাঁ দিহানদের বাসা চিনো? চিনি তো, কিন্তু আপনি কে? আমি একজন অ্যাডভোকেট, আমি দিহানের খোঁজে এসেছি। আচ্ছা ঠিক আছে, চলেন। ঠিক আছে, তাহলে নিয়ে চলো। আসেন, এই যে আপনি এতদিন ধরে যারা খুঁজতেছেন না, ওই যে ওরে তোমরা পাগল বানিয়ে রাখছি। ও মাই গড, যার নামে কোটি টাকার সম্পত্তি, তার আজকে এই বিহাল দশা। আর জানেন, ওনারা না ওরা সবসময় ঘুমের ওষুধ খাওয়ায় রাখে, তার মধ্যে ওরা পাগল হওয়ার ওষুধও খাওয়ায় রাখছে। ওরা তো ঠিক মতো খাইতেও দেয় না। সর্বনাশ, কই ডাকো ওনাদের। চাচি, এই চাচি! এই আপনি কারা? আপনারা জান গা, নইলে আমার ছোট মা আর ছোট বাবা মেলে না আপনি করে মারবো, অনেক মারবো। আমার না প্রতিদিনই মারে, খাইতে দেয় না। আপনি করে অনেক মারবো, আপনারা চলে যান। এই যে তুই আজকে আবার গাড়ি নিয়েছিস? ও সাংবাদিক নিয়ে আইছস না? নিউজ প্রচার করবি, বুঝতে পারছি। দাঁড়া, তোর প্রচার করে আমি খাইতাছি। মা, বাবা, এইদিকে আসো, দেখো কি হইছে। আরে দেখো, পাশের বাড়ির রায়না সাংবাদিক ধরে নিয়ে আইছিস কে? কি? এই আপনি কে? আমি অ্যাডভোকেট সাগর আহমেদ। এই আপনি কে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আপনি আমার বাসায় কেন? গলা নামিয়ে কথা বলুন, আপনি ভুলে যাবেন না আপনি একজন আইনের লোকের সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন। শোনেন, ওর বাবা মারা যাওয়ার আগে ওর সমস্ত সয় সম্পত্তি ওর নামে উইল করে গেছে। বলছিল ওর বয়স যখন 18 হবে ওকে সয় সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য। আমি এতদিন ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি। আমি এখানে এসে যা দেখলাম, আপনারা যে অবস্থা করে রেখেছেন ওর, আমি আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আইনগত ব্যবস্থা নেবেন? দেখেন, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। হ্যাঁ, আমাদের মাফ করে দেন। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। আপনারা বুঝতে পারছেন, কিন্তু অনেক দেরিতে। এখন আমার কিছুই করার নেই, যা করা আইন করবে। এই মেয়ে, ওর বাদন খুলে দাও, ওর উন্নত চিকিৎসা করতে হবে। আসো বাবা, আসো। এখন এখন কি হবো? এখন ওই লোকটা যাই আমার নামে মামলা করবো, আমার জেল খাটে লাগবো। তখন দুইজনের জন্য আমার সব গেল। আমাকে দুজনের জন্য, হ্যাঁ? সম্পত্তি সব যে উইল করে দিয়া খেয়ে গেছে আগে, হে খোঁজছিল না তোমার? হ্যাঁ, তুমি তো ওই খোঁজ রাখো নাই। এখন আমাকে দোষ পড়ছে, হ্যাঁ? সব দোষ তোমার। দাদা তোকে তুই আগে শিখাইতেছি। ওরে বাবারে,